নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তাহলে এটাই বোঝা যাচ্ছে যে বিজেপি এখন অবধি রাজ্য সভাপতি কাকে করবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। শোনা যাচ্ছে সুকান্ত মজুমদার নাকি থেকে যাবেন আগামী 2026-এর ভোট পর্যন্ত। সেই জন্যই সুকান্ত মজুমদারের দিল্লির বাড়িতে সমস্ত সাংসদদের ডেকে একটা পার্টি হয়েছে, তাতে শুভেন্দু অধিকারীও যোগ দিয়েছেন। খুব আশ্চর্যের বিষয় যে শুভেন্দু অধিকারী সাধারণত যান না কোথাও এই বৈঠকে, এই ধরনের বৈঠকে। যে শুভেন্দু অধিকারী সম্পর্কে সুকান্ত মজুমদার প্রকাশ্যে বলেছেন যে উনি কমফোর্ট ফিল করেন না দলের বৈঠকে থাকার জন্য, সেই সুকান্ত মজুমদারের এক ডাকে সমস্ত কর্মসূচি বাদ দিয়ে শুভেন্দু অধিকারী দিল্লি ছুটে গেলেন এবং সুকান্ত মজুমদারের সঙ্গে সাংসদদের বৈঠকে বাড়িতে উপস্থিত থাকলেন, খাওয়া দাওয়া করলেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, বিজেপির কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, তবে কি সুকান্ত মজুমদার থেকে যাবেন? আবার আরেক পাশে শোনা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, পুরুলিয়ার সাংসদ যিনি আছেন তিনি এবং দিলীপ ঘোষ, এই চারজনের নামের মধ্য থেকে কোনো একটা নাম হয়তো আরএসএস বেছে দিতে পারে। সেক্ষেত্রে এই চারজনের মধ্য থেকে কোনো একজন হয়তো নমিনেশন জমা দেবে, দিয়ে পরবর্তী রাজ্য সভাপতি ঠিক হবে। একটা পুরো জবা খিচুড়ি অবস্থা চলছে কিন্তু গত বছরের থেকে। সুকান্ত মজুমদার মন্ত্রী হওয়ার পর থেকে এ রাজ্যের সংগঠনের অতটা দেখতে পারেন না। স্বাভাবিক, মন্ত্রী হয়ে গেলে তার পক্ষে সেটা সম্ভব নয়, কিন্তু তার জায়গায় যে একজন বিকল্পকে নিয়ে আসতে হবে বিজেপি আরএসএস কেন্দ্রীয় নেতৃত্ব, সেটা খুঁজে পেল না। যখনই নাম ঠিক করে তখনই কাউর না কাউর আপত্তি ওঠে। কনসেনসাস বলতে যেটাকে বোঝায়, সর্বসম্মত বলতে যা বোঝায়, তা কিন্তু আরএসএস বা বিজেপিকেও করতে পারছে না। ফলে স্বাভাবিকভাবেই ছন্ন ছাড়া বিজেপি সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। জেলা সভাপতি যারা হয়েছেন তারা কেউ কেউ ইতিমধ্যে বিক্ষোভ শুরু হয়ে গেছে তাদের বিরুদ্ধে। কেউ কেউ বলছেন যে যোগ্যতা নেই অথচ তিনি জেলা সভাপতি হয়েছেন। আর জেলা সভাপতি যাদেরকে করানো হয়েছে বিজেপির নেতৃত্ব বলছেন পুরনো দিনের লোক, যারা সংগঠনে কাজ করতে পারবে বা দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত, তাদেরকেই নিয়ে আসা হয়েছে, ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। একটা আরএসএসের মুখ সর্বত্র দেখা যাচ্ছে জেলা সভাপতির ক্ষেত্রে, এইরকম একটা বলা হচ্ছে। সব মিলিয়ে কে ঠিক বলছেন কে ভুল বলছেন এটা কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু এইটা বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে যে বিজেপি নেতৃত্ব কিন্তু এখনও, কেন্দ্রীয় নেতৃত্ব এখনও কিন্তু সর্বসম্মত সভাপতি এ রাজ্যে কাউকে বাছতে পারলেন না। যদি সুকান্ত মজুমদারকে কন্টিনিউ করেন তাহলে বোঝা যাচ্ছে যে কাউকে বাছতে পারলেন না বলেই সুকান্ত মজুমদারকে কন্টিনিউ করতে হচ্ছে 2026-এর জন্য। কারণ নতুন কাউকে আনলে কোনো অন্য গোষ্ঠী যদি আবার বসে যায়, বিক্ষোভ করে, এসব ঝামেলায় কেন্দ্রীয় নেতৃত্ব 26-এর নির্বাচনের আগে যেতে চাইছেন না। ফলে যেরম আছে সেরমটাই থাক। সুকান্ত মজুমদার একটা ভালো মুখ, অধ্যাপক মানুষ, ক্লিন ইমেজ তার আছে, ফলে সবটা মিলে সুকান্তই থেকে যাক। কিন্তু সুকান্ত মজুমদারের নেতৃত্বে কিন্তু 2024-এর লোকসভা নির্বাচন হয়েছে। বিজেপির কেউ কেউ প্রশ্ন তুলছেন, 18 থেকে নেমে আমরা 12-তে পৌঁছে গেছি, প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। কিন্তু তাহলে কেন তাকে 26-এ নিয়ে আসা হচ্ছে? তবে কি 77 থেকে নেমে আমরা 45-এ চলে আসবো? এরকম প্রশ্ন কিন্তু ইতিমধ্যে দলের মধ্যে উঠতে শুরু করেছে। ফলে সবটা মিলিয়ে কর্মীরা বিভ্রান্ত, একটা গাঁজাখুরি অবস্থা বলতে পারেন বিজেপির মধ্যে। না, কোনো আন্দোলন নেই, এত বড় বড় ইস্যু হচ্ছে, কোথাও কোনো আন্দোলন নেই। শুভেন্দু অধিকারী শুধু ধর্ম 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 করে, হিন্দু ধর্ম করে পাগল হয়ে গেছেন, আর কিচ্ছু তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন না। ফলে স্বাভাবিকভাবেই একটা বিভ্রান্তিহীন দল চলছে, যাদের কোনো লিডারশিপ নেই, যারা কোনো শাসক দলের বিরুদ্ধে এত কিছু ঘটনা, তার কোনো আন্দোলন নেই। জিনিসপত্রের দাম বাড়ছে, চুরি বাড়ছে, দুর্নীতি বাড়ছে, কোথাও কোনো বিক্ষোভ দেখা যাচ্ছে না। ফলে একটা প্রধান বিরোধী দলের যা ভূমিকা হওয়া উচিত সেই ভূমিকা কার্যত জিরো। এই অবস্থায় দাঁড়িয়ে কে হবেন? সুকান্ত মজুমদারই থাকবেন না এই চারজন, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য,
জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়ার সাংসদ এবং অগ্নিমিত্রা পাল এদের মধ্যে থেকে কেউ হবেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। কিন্তু ধারণা হয়ে গেছে যে যেহেতু সুকান্ত মজুমদার বাড়িতে বসে সাংসদদের নিয়ে পার্টি দিচ্ছেন, তাতে মনে করছেন অনেকে যে সুকান্ত মজুমদারই বোধহয় আবার 2026 অবধি থাকবেন। কিন্তু বোধহয় এখনও চূড়ান্ত নয়। এমন বিভ্রান্ত যে কোনোটা সঠিক কোনটা ঠিক, কে হবেন এখনও ঠিক করে উঠতে পারছেন না। গোটা অবস্থার মধ্যে কার্যত কর্মীরা বিভ্রান্ত হয়ে রয়েছেন। এই হচ্ছে এই মুহূর্তের রাজ্য বিজেপি, যারা 2026-এ নির্বাচন করে নাকি এ রাজ্যের শাসন ক্ষমতা দখল করবেন। মানুষ বুঝবেন কি একটা দলের সভাপতি ঠিক করতে যাদের এরকম হিমশিম খেতে হয়, তারা নাকি চালাবেন রাজ্য। দেখা যাক কে হয়, সুকান্ত মজুমদারই থাকেন না এই 4 জনের মধ্য থেকে কাউকে বাছেন। আমরা অপেক্ষা রইলাম। আপাতত এইটুকুই, ধন্যবাদ।